হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে একটা 20। তো এখন আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে আমি এসে গেছি। আজকে আমি একটু চিকেনের একটা রেসিপি শেয়ার করব, খুবই সাধারণ রেসিপি। আজকে রবিবার, নিশ্চয়ই সকলের বাড়িতেই চিকেন হয়েছে, মোটামুটি চিকেন বা মাটন, কারণ রবিবার মানেই আমরা জানি মাংস খাবো। তো সেরকম আজকে আমিও মানে চিকেনেরই একটা প্রিপারেশন রেডি করার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো চলো গাইজ, একটু শেয়ার করি তোমাদের সাথে যে আমি কিভাবে চিকেন। তো প্রথমে আমি মাংসটাকে একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এটা এখনো সম্পূর্ণ ম্যারিনেট হয়নি, শুধু হলুদ আর নুন দিয়েই মাখিয়ে রেখেছি। আর মাংসতে যেগুলো লাগবে তার জন্য আমি কেটে রেখেছি জোগাড়ে। এখানে আলু কেটে রেখেছি, কুচো পেঁয়াজ, কুচো টমেটো, এটা হচ্ছে আদা বাটা রসুন বাটা, এটা হচ্ছে জিরে আর ধনের পেস্ট, এটা হলো লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর লাল লঙ্কার পেস্ট। আর এখানে আমি একটু গরম মশলা পেস্ট করে রেখেছি। তোমরা চাইলে গুঁড়ো গুঁড়ো গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি তোমাদের আগেই শেয়ার করেছি যে আমি বাটা মশলা ইউজ করতেই বেশি ভালোবাসি, তার কারণ বাটা মশলায় টেস্ট ভালো হয়। সেই জন্য আমি গরম মশলাটাকে, এই যে দেখতে পাচ্ছ এলাচগুলো রয়েছে, তো এটাতে আমি একটু গরম মশলা পেস্ট করে রেখেছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুনের পেস্ট, আর দিয়ে দেবো হচ্ছে জিরে আর ধনের পেস্টটা, আর তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট। এগুলোর সাথে আমি হালকা করে একটু লেবু অ্যাড করব। তোমরা চাইলে নাও করতে পারো, আমার একটু টকটক খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু লেবু অ্যাড করব। লেবুটা আমি অ্যাড করলাম, তার আরও একটা কারণ আছে। কারণ বন্ধুরা, কি বলো তো, যে সব সময় তো সব জিনিসটা বাড়িতে থাকে না। তো টক দই আজকে আমার বাড়িতে নেই এই মুহূর্তে, তো সেই জন্য আমি টক দইয়ের বদলে একটু হালকা করে লেবু দিয়ে দিলাম, এতে স্বাদটা একটু অন্যরকম আসে। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি এই মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এই 5 মিনিটের মতো রেখে দেবো। যতটা রাখবে ততটা ভালো লাগবে, কম সময় থাকলে 5 মিনিট রাখলেই যথেষ্ট। দেখো বন্ধুরা, মাংসটাকে আমি পুরোপুরি ম্যারিনেট করে দিয়েছি ওই মশলাগুলো দিয়ে। এবার আমি এর সাথে একটু হালকা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো। হলুদ আমার আগেই অ্যাড করা ছিল, হলুদ আর নুন আমি আগেই অ্যাড করে রেখেছিলাম, তাই অল্প করে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করব। আমি জাস্ট হালকা করে দিলাম, তার কারণ আমাদের বাড়িতে কেউই বেশি ঝাল খায় না, তো সেই জন্য অল্প করে দিলাম। আর তাছাড়া কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি অলরেডি মাখিয়ে রেখেছি এর মধ্যে, তাই বেশি যাতে ঝাল না হয়ে যায় সেই জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। কড়াই দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা একটু গরম হলে তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তেলটা মোটামুটি গরম হয়েই গেছে, আর আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি এই মাংসের রেসিপিটার মধ্যে আলু দিয়েছি, কারণ মাংসর ঝোলে একটু আলু না থাকলে আমার ঠিক ভালো লাগে না। একটু আলু দিয়েই মাংসের ঝোল খেতে আমি বেশি ভালোবাসি, তার উপর আবার গরম গরম ভাতের সাথে যদি সেটা হয় তাহলে একটু বেশ আলু মেখে খেতে, মাংসর আলুর একটা আলাদা টেস্ট দেখবে বন্ধুরা। তো আমি সেই জন্য একটু মাংস আলু দিয়ে খেতে পছন্দ করি। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, আলু না দিয়ে করলেও চিকেনটার ভালোই টেস্ট হবে। দিয়ে দেবো হালকা করে একটু হলুদ, আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে নেব। কিছুটা ভাজবো এই কারণেই, তার কারণ আমি কিছুটা পেঁয়াজ একটু খড়া করে ভাজবো, আর কিছুটা একটু কম ভাজা হবে, সেই জন্য আমি বললাম কিছুটা পেঁয়াজ ভাজবো। এই পেঁয়াজগুলো আমি একটু খড়া করে ভেজে নেব, আর বাকি যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটা আমি মাংসর সাথে দিয়ে কষাবো, তাতে টেস্টটা ভালো আসে।
দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এরকম বেশ লাল লাল করে ভাজলে বেশ ভালো খেতে লাগে। এবার এই পেঁয়াজটা আমি তুলে নেব। পেঁয়াজটা আমি তুলে নিয়েছি, আলু ভেজে রেখেছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, সেটাও আমি তুলে নিয়েছি। এই পেঁয়াজ ভাজাটা আমি আরেকবার মাটনেও ট্রাই করেছিলাম, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এতটা খড়া করে ভাজলে বেশ মাংসটা ভালোই খেতে লাগে। এইবার আমি কড়াই দিয়ে দেবো আরও খানিকটা সর্ষের তেল। এবার দিয়ে দেবো অল্প করে জিরে ফোড়ন। তেজপাতা আর গরম মশলা আমি ফোড়নে দিলাম না, তার কারণ আমি তোমাদের আগেই দেখিয়েছি যে গরম মশলা আমি পেস্ট করে রেখেছি এবং এইটার মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এটা ফোড়নেও দিতে পারো। আমি যেহেতু পেস্ট করে রেখেছি সেই জন্য আমি এটাকে আর ফোড়নে আর দিলাম না, শুধু জিরে ফোড়ন দিলাম। এবার আমি মাংসটা কড়ায় দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু পরে দেব, একটু মাংসটা কষা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা দেব। তোমরা হয়তো ভাবছো যে পেঁয়াজটা আমি আগে দিলাম না কেন, পেঁয়াজটা দিয়ে তো মাংস কষানো উচিত। তো আমি এই কারণে দিলাম না, তার কারণ হচ্ছে যেহেতু তোমরা দেখেছো যে আমি মাংসটা জল শুদ্ধই দিয়েছি, তার কারণ লেবু টেবুগুলো দিতে মাংস থেকে অনেকটা জল হয়ে গেছিলো, তো সেই শুদ্ধই আমি দিয়েছি মাংসটা করাতে। তো সেই জন্য আমি পেঁয়াজটা এখন দিলাম না। মাংসটা বেশ অনেকক্ষণ কষে নিয়েছি। এইবার আমি এর সাথে অ্যাড করব আলুগুলো। মাংসটা বেশ কষে গেছে, অল্প করে একটু কষিয়ে নিয়েছি আমি। এবার আমি এই মাংসটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। মাংসটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। এবার আমি কড়াই দিয়ে দেবো একটুখানি অল্প করে একটু তেল। এবার আমি এই তেলের মধ্যে বাকি যে পেঁয়াজটুকু ছিল সেই পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। আগে যে পেঁয়াজটা যতটা খড়া করে ভেজেছিলাম এটা ততটা খড়া করে ভাজবো না, কিন্তু হালকা করে একটু ভেজে নেবো এটা। দেখো বন্ধুরা, মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি আমি, খুব বেশি খড়াও হয়নি আবার একদম কাঁচা কাঁচাও নেই, মোটামুটি একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা চলে গেছে, একটা খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ ছাড়ছে এখন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটাও আমি ততক্ষণই ভেজে নেবো যতক্ষণ না টমেটোটার কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাও আমি হালকা করে ভেজে নিয়েছি, টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেছে। আর কিছু কিছু টমেটো আমি একটুখানি খুন্তি দিয়ে নেড়েও দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম।
সুন্দর একটা গন্ধ ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, দিয়ে আমি এইবার এটাকে ভালো করে একটু কষাবো। মাংসটা আমি হালকা করে কষিয়ে নিয়েছি। এবার এর ওপর আমি ভেজে রাখা, যে খড়া করে ভেজে রাখা পেঁয়াজগুলো, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো নুন, বন্ধুরা আমি যেহেতু ভাজার সময় কোনো নুন দিইনি, শুধুমাত্র ম্যারিনেট করার সময় আমি জাস্ট নুন দিয়েছিলাম। তো তোমরা যদি ভাজার সময়, আলু ভাজার সময় যদি নুন দিয়ে থাকো তাতে, তাহলে তোমরা সেই মতো পরিমাণ মতো নুনটা দিও। দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাংসটাকে কষাবো। মাংস জানো তো যতটা কষানো হবে তত মাংসর টেস্ট ভালো হয়, এটা আমরা সবাই জানি। তো সুতরাং মাংস রান্না পুরোটাই ডিপেন্ড করে কষার ওপর। তো তাই আমি মাংসটাকে এবার ভালো করে কষাবো। মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো আমি এই কারণেই অ্যাড করিনি, তার কারণ আমাদের বাড়িতে সবাই আমরা খুব একটু কম ঝাল খাই। তোমরা যদি চাও তাহলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। আর তোমরা নিশ্চয়ই দেখেছো আমি এর আগেও আমি ম্যারিনেশনের সময় একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, প্লাস কাঁচা লঙ্কা আর গোটা লঙ্কা আমি বেটে দিয়েছি। তো সেই জন্য এরপর যদি আমি গুঁড়ো লঙ্কা আবার অ্যাড করতাম তাহলে ঝালটা একটু বেশি হয়ে যেত। কিন্তু অনেকেই তো আছো যারা বেশি ঝাল খাও, আর মাংস একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। কিন্তু যেহেতু আমরা খুব কম ঝাল খাই, প্লাস আমার একটু ছোটো, আমার বাচ্চা মেয়েও আছে, তো সেই জন্য আমি খুব কম করে ঝাল দিয়েছি। তা আমি সেই জন্য আর আলাদা করে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না। তোমরা যদি চাও তাহলে করতে পারো। মাংসটা একদম প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করব। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতনই দিও। আমরা একটু বেশি ঝোল খাই বলে আমি একটু বেশি জল অ্যাড করব। মাংসতে আমি জল অ্যাড করে দিয়েছি। এবার মাংসটা ফুটছে, কমসে কম 15 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নেব। তাতে মাংসটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে যাবে। চিকেন তো, এর থেকে বেশি ফোটানোর দরকার নেই। 15 মিনিটের মতো ফোটালেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে তো মোটামুটি ভালোই হয়েছে। জানি না কেমন খেতে হবে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো, মনে হয় খারাপ লাগবে না। মাংস রান্না তো আমার কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে মাংসটা খেয়ে ফেলতে হবে। আর মনে তো হচ্ছে দেখে ভালোই হয়েছে। তোমাদেরও যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ট্রাই করতে পারো বাড়িতে, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য আসছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।